खुशी, इतनी खुशी, इतनी खुशी मुझे आज तक नहीं हुई। अबे रुक रुक, ये ले। সিরিজ জয় করলো অস্ট্রেলিয়া, কিন্তু মন জয় করলো রোহিত কোহলি। লাস্ট ম্যাচে সিডনিতে অনেক দিন পর ইন্ডিয়ান ওডিআই ক্রিকেটের হেরিটেজ দেখলাম আমরা। সেটা হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলির অ্যামেজিং একটা 160 রানের পার্টনারশিপ, যেখানে রোহিতের সেঞ্চুরি হলো এবং কোহলির হাফ সেঞ্চুরি। এটা সত্যি বলতে মন পুষিয়ে দিয়েছে রোহিত কোহলি ফ্যান্সদের, বা রোহিত ফ্যান্স বলুন, কোহলি ফ্যান্স বলুন, ইন্ডিয়ান ক্রিকেট টিম ফ্যান্স বলুন, সবার মন পুষিয়ে দিয়েছে। সবাই খুব আপসেট ছিল প্রথম দুটো ওডিআইতে যেভাবে ইন্ডিয়া খেলেছিল, বাট সেই আপসেট এখন অনেকটা কেটে গেছে, এইটুকু বলা যেতে পারে। এবং আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, নেক্সট 1 ইয়ার রোহিত কোহলি কোথাও যাচ্ছে না। উই উইল সি দেম 30 নভেম্বর, যেটা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা আছে। তো আপনি রিমাইন্ডার লাগিয়ে দিন, আর কয়েকদিন পরই আছে। বাকি যারা ট্রু আইসিটি ফ্যান্স, যারা সব ম্যাচ দেখবে, তাদের জন্য তো যাই হোক, সামনেই বুধবার খেলা আছে। আই থিঙ্ক এই সিডনির ম্যাচটা দেখে দিয়েছে যে কোনো ডাউট নেই, ডেফিনেটলি চাপে পড়ে বা এরা অনেক দিন পর খেলতে নেবে। রোহিত হোক, কোহলির যে দুটো শূন্য হলো, সে দুটো খুব স্বাভাবিক, কারণ এতদিন গ্যাপের পর যখন আপনি খেলতে নামেন না, অনেক সময় ঠিক হয় না, হ্যান্ড আই কোঅর্ডিনেশনগুলো ঠিকঠাক কাজ করে না, তো তখন ওই প্রবলেমগুলো এসে যায়। তো সেগুলো নিয়ে অতটা চিন্তা করলে হবে না, ওরা রান পেতো, এটা নিয়ে আমি শিওরই ছিলাম। একটু ডাউট থাকছিল মনে যে যে ইমেন্স প্রেশারটা বিল্ড হচ্ছে আউটসাইড দ্য স্টেডিয়াম, সেইটাকে হ্যান্ডেল করতে কতটা ভালো পারবে। রোহিত তো প্রিটি ভালো খেলেছে, মানে রোহিতের খেলা দেখে এতটাই ভালো লাগছে যে আমি এইটুকু বলতে পারি যে আমি রোহিতকে অনেক দিন পর এত ভালো ফর্মে দেখছি। মানে দিস রোহিত ইজ বেটার দ্যান 2023 ইন্টেন্ট রোহিত শর্মা, আমার যেটা মনে হয়। কারণ এই রোহিত শর্মা না অ্যাকচুয়াল আমরা দেখে এসছি যে ঠিক সময়ে শট মারে, ঠিক সময় গেমটাকে ক্যারি করে, উইদাউট ব্যাট ছুঁড়তে যায় না, এবং খুব ধীর স্থির এবং শান্তভাবে ক্রিকেট খেলে, এবং সুযোগে বসে থাকে যে কখন বোলার ভুল করবে, এবং রোহিত বড় বড় শট মেরে ম্যাচটাকে টেনে নিয়ে চলে যাবে ইন্ডিয়ার দিকে। সো এটাই আমরা রোহিতের থেকে এত বছর ধরে দেখে আসছি, এবং এটাই এবারও দেখতে পেলাম। অ্যান্ড চেজে এদের দুজনের পার্টনারশিপ সেই 2013 থেকে চলে আসছে। ওরা সেটা জাস্ট বললো রোহিত কোহলি নিজে রবি শাস্ত্রী, অ্যাডাম গিলক্রিস্টকে ইন্টারভিউ দেওয়ার সময়, এবং এটা না আমরা কত বছর ধরে দেখে আসছি, তার কোনো ইয়ত্তা নেই। তো ওদের ওপর কোনো কোয়েশ্চেন ছিল না। কোয়েশ্চেন যাদের ওপর ছিল, বা কোয়েশ্চেন যেগুলোকে নিয়েছিল, সেগুলোর আনসার কি এই সিরিজ থেকে পাওয়া গেছে? তো আমি এই গোটা সিরিজটাই রিভিউ করবো, কোনো পার্টিকুলার ম্যাচের ওপর বেশি যাব না। তো আমার যেটা মনে হয় যে টিম সিলেকশন যেটা হয়েছিল সেটা ঠিকঠাকই ছিল, বাট তাতে কিছু প্রবলেমস আমরা দেখতে পাচ্ছিলাম। প্রথম কুলদীপকে খেলানো উচিত ছিল আগের ম্যাচে। অ্যাডিলেডে কুলদীপের খেলা দরকার ছিল, সেটা আমরা জ্যাম্পার বোলিংয়েই দেখে নিয়েছি। জ্যাম্পার 4টে উইকেট পেয়েছে সেকেন্ড ওডিআইতে, কিন্তু কুলদীপকে খেলানো হয়নি, এবং এটা একটা বিগ প্রবলেম। মানে আমরা চাইলে কুলদীপকে খেলাতে পারতাম, বাট কুলদীপকে খেলাইনি। কার জায়গায় খেলাতাম? মেবি নীতিশ কুমার রেড্ডি ওটা অপশন হতে পারতো, আর হর্ষিত রানা, বাট সেটা দেখা যাক। হর্ষিত রানা এই ম্যাচে খুব ভালো বল করেছে, কিন্তু হর্ষিত রানা আগের ম্যাচে অত ভালো বোলিং কিন্তু করেনি। হর্ষিত রানাই অ্যাকচুয়ালি ইকোনমির দিক দিয়ে সবথেকে বেশি মার খেয়েছে। ফিল্ডিং একটা খুব বড় কনসার্ন ইন্ডিয়ার জন্য, যে যতগুলো ক্যাচ, আজও প্রসিদ্ধ কৃষ্ণ একটা ক্যাচ ছেড়েছিল, ভাগ্য ভালো যে সেটা রিপারকাশন আসেনি। বাট আগের ম্যাচে দুখানা ক্যাচ, এবং তার মধ্যে একটা ডলি ক্যাচ যেটা সিরাজ মিস করলো, এই দুটো ক্যাচ ছাড়ার জন্যই আমরা ম্যাচটা হারলাম। নাহলে আগের ম্যাচও আমরা জিতে যেতে পারতাম। এবং ফার্স্ট ম্যাচটা তো আমি বলেইছি যে ফার্স্ট ম্যাচটা ভীষণ টাফ হয়ে গেছিলো ইন্ডিয়ার জন্য। অস্ট্রেলিয়া তো টাফ করেই দিয়েছিল, প্রথমে উইকেট নিয়ে, দেন ওয়েদার, ডিএলএস, ওভার ছোট হয়ে যাওয়া, এই সব প্রবলেমের জন্য ইন্ডিয়াকে ফার্স্ট ওডিআইও হারাতে হয়েছে। তো এই সব ব্যাপারগুলো তো আমরা দেখতেই পাচ্ছিলাম, মানে ফার্স্ট ওডিআইতে বলুন, সেকেন্ড ওডিআইতে বলুন। তো আমি অতটাও ডিসঅ্যাপয়েন্টেড নই, আমি বলবো না যে একদমই সব কিছু বাজে গেছে। ইয়েস, অনেক কিছু ঠিক হতে পারতো। অস্ট্রেলিয়ার এই টিমটা অনেকটা উইক ছিল, বিশেষ করে অস্ট্রেলিয়ার ব্যাটিং, এবং এই ব্যাটিংটাকে কাবু করে নেওয়া উচিত ছিল ইন্ডিয়ার সেকেন্ড ওডিআইতে। ইন্ডিয়ার সেকেন্ড ওডিআইতে ডেফিনেটলি জিতে যাওয়া উচিত ছিল। 10-20 রান হয়তো কম হয়েছে, বাট 260 ডিফেন্ড হয়ে যেত আই ফিল। অবভিয়াসলি ব্যাটিং আরও বেটার করা যেত। রোহিত আর শ্রেয়াসের মধ্যে সেকেন্ড ওডিআইতে, মানে অ্যাডিলেডে, আমি এক্সপেক্ট করছিলাম যে রোহিত বা শ্রেয়াসের মধ্যে কেউ একটা লাস্ট অবধি খেলে দেওয়া উচিত ছিল, রোহিত বা শ্রেয়াসের মধ্যে। সেটা রোহিতও হতে পারতো, শ্রেয়াসও হতে পারতো। যদি আপনারা ভালো করে দেখেন, দুজনেই কিন্তু খুব সফট ডিসমিসাল আউট হয়েছে। মানে রোহিতও একটা খুব লেজি লেগ সাইডের বলকে তুলে মারতে গিয়ে আউট হয়ে গেল, ঠিকঠাক করে মারলে 6 হয়ে যেত।
শ্রেয়সও তাই একদম স্লটের বল ছিল, সেটাকে মারতে গিয়ে প্লে ডাউন হয়ে গেল, খুবই আনফর্চুনেট। তার আগের বলেই 4 মেরেছিল। সো অবভিয়াস আমি বলতে পারি যে রোহিত আর শ্রেয়সের মধ্যে যদি কেউ একটা অ্যাডিলেডে শেষ অবধি দাঁড়িয়ে যেত, তার রানটা আরও বেশি হতো এবং অস্ট্রেলিয়ার জন্য আরও চাপ হয়ে যেত। বলবো যে আপনারা এখনই জাজমেন্ট করবেন না, কারণ এক তো আমাদের কাছে ওডিআই খুব কম আছে 2027-এর আগে, এবং যা আছে সেটা মেজর 26-এই আছে। এই সামনে আমাদের 2টো ওডিআই সিরিজ আছে যেটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে বাড়িতে আর একটা নিউজিল্যান্ডের সাথে বাড়িতে, এবং দুটোই খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং দুটোতেই রোহিত কোহলিকে নিয়ে ভাবনা চিন্তাটা ছেড়ে দিন, ওটা ওদের ভাবনা, ওদের করতে দিন। আমাদের ভাবনা উচিত যে বাকি টিমটা কীভাবে সাজানো হচ্ছে। এক তো হার্দিক পান্ডিয়া এসে গেলে ডেফিনেটলি অনেকটা সুবিধা হয়ে যাবে, এবং রিপোর্টস বলছে যে হার্দিক পান্ডিয়া উইল বি ব্যাক, এবং সেটাই হয়তো হবে। হার্দিক পান্ডিয়া এলে অনেকটা সুবিধা হবে। শামি কী করে ফিরতে পারে সেটা নিয়েও কথা বলা উচিত। শামির ব্যাপারটা নিয়ে তো ডেফিনেটলি কোয়েশ্চেন করা উচিত গৌতম গম্ভীর বা অজিত আগারকরকে, যে শামি যেখানে নিজের মুখে বলছে সে ফিট আছে, তাহলে সে কেন টিমে নেই। রবীন্দ্র জাদেজা রেস্টে গেছে নাকি অ্যাকচুয়ালি তাকে ড্রপ করা হয়েছে সেটার ব্যাপারেও ক্ল্যারিফাই পাওয়া যায়নি। প্রসিদ্ধ কৃষ্ণা কেন খেলছে এটা নিয়েও আমি কোনো ক্ল্যারিফিকেশন পাচ্ছি না। আজকে একটা স্ট্যাট দেখলাম যে প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম 8টা ওডিআইতে 19টা উইকেট নিয়েছে। ডেফিনেটলি এটা সব থেকে বেশি যে কোনো ওডিআইতে যে কোনো বোলারের জন্য, ইন্ডিয়ান বোলারের জন্য এটা সব থেকে বেশি। কিন্তু তারপর মাত্র 10টা উইকেট নিয়েছে 9টা ম্যাচে, এবং সেখানে ইকোনমিও খুব একটা ভালো নয়। সো ডেফিনেটলি প্রসিদ্ধ কৃষ্ণা ওডিআইতে কেন বারবার রিপিট হচ্ছে সেটা জানা দরকার। টেস্টেও কোয়েশ্চেন, ওডিআইতেও একটা কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড আই থিঙ্ক শামি এসে গেলে আমরা হর্ষিতকে ব্যাকআপে পেয়ে যাচ্ছি, তো আমাদের এতটা চাপ খাওয়ার কিছু নেই। আর শামিকে কেন আমরা এখনই ছেড়ে দিচ্ছি সেটাও আমি বুঝতে পারছি না। ডেফিনেটলি ইঞ্জুরি কনসার্ন, কিন্তু শামি এখনও আছে, অ্যান্ড বুমরা আসবে। তো এই টিমটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, মানে এত বেশি মাথা ঘামানোর কিছু নেই। অন্যদিকে অক্ষর প্যাটেল খুব ভালো বোলিং করেছে, ওয়াশিংটন সুন্দরও খুব ভালো বোলিং করেছে, উইকেট পায়নি, দ্যাটস প্রিটি ব্যাড, কারণ ক্যাচ ধরেনি, ঠিকঠাক ফিল্ডিং প্লেসমেন্ট হয়নি, অনেকগুলো রিজন থাকতে পারে। ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল কিন্তু থ্রু আউট দ্য সিরিজ খুব ভালো বল করেছে। আজকে অ্যাটলিস্ট যে লেভেলে রোহিত আর কোহলি দুজনেই ব্যাট করেছে, উইথ মিনিমাম রিস্ক, মিনিমাম এজ, মিনিমাম চান্স গিভেন, তাতে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল না যে তারা অনেক বছর বাইরে রয়েছে। এই সব ভালো প্লেয়ারদের কয়েকটা ম্যাচ, আই মিন একটা কি দুটো ম্যাচ লাগে জাস্ট সেট হতে। একবার যদি তারা ব্যাটে বলে করতে শুরু করে দেয়, দেন ইটস ইজি ফর দেম। কত ম্যাচ তাদের ঝুলিতে রয়েছে। 5,000 রান তারা পার্টনারশিপে করেছে, 11,000 রান রোহিত শর্মা, 14,000 রান কোহলির। আপনি কাদের সাথে তুলনা করছেন? এরা কখনো ফর্মের বাইরে যাবে না, এরা ডেফিনেটলি ওখানে থাকবে। জাস্ট বড় টুর্নামেন্ট যখন আসবে এরা ডেফিনেটলি স্টেপ আপ করে দেবে। সো ভাবনাটা সিলেকশন কমিটির যে তারা কী করে এই দুটো প্লেয়ারকে রেখে এদের আশপাশে বাকিদের কমপ্লিমেন্টারিভাবে সাজাতে পারবে। আমি কিন্তু এবার একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, গিল অ্যাজ এ ক্যাপ্টেন ওডিআইতে খুব প্রবলেম্যাটিক হিসাবে আপাতত আছে। এক তো প্রথম কথা, কোনো সিগনিফিক্যান্ট ক্যাপ্টেন্সি আপাতত দেখা যাচ্ছে না। রোহিত আর কোহলির গাইডেন্স সে পাচ্ছে, ভালো কথা, এটা তার জন্য অনেক ভালো ব্যাপার। গিলের যে ব্যাটিংটা আছে সেটাও খুব একটা ভালো নেই কারেন্টলি। আমরা কিন্তু জয়সওয়ালকে বাদ দিয়ে রেখেছি। এবার আপনারা বলতে পারেন জয়সওয়াল রোহিতের জন্য আসছে না, বাট রোহিত কিন্তু পারফর্ম করে দেখিয়ে দিচ্ছে। সো ডেফিনেটলি এবার আমাদের একবার করে ভাবতে হবে যে জয়সওয়াল বাইরে বসে আছে এবং তার জায়গায় যে খেলছে সে ক্যাপ্টেন। তো সেটা একটু চাপের ব্যাপার গিলের জন্য, একটা এক্সট্রা প্রেশার, কারণ জয়সওয়ালের মতো প্লেয়ার যখন বাইরে বসে থাকে এবং তুমি অ্যাজ এ ক্যাপ্টেন রান করতে পারছো না, তো তাকে কার জায়গায় ঢোকাবে? সেটা তো হতে পারে না। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ভালো করছে। আমাদের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের একটা অভাব আছে, সেটা হার্দিক পান্ডিয়া এলে পুরো হয়ে যাবে। বাকি নীতিশ কুমার রেড্ডি ডেফিনেটলি ভালো করবে, আমার মন বলছে। একটু তার সাথে আমাদের একটু স্টিক করা উচিত। আজকে ইঞ্জুরি ছিল তাই খেলেনি, তো ঠিক আছে, ইটস ওকে। তো ওভারঅল আমি খুব খুশি, বাস কয়েকটা চয়েস নিয়ে খুব প্রবলেম লাগছে। আমার মনে হয় জড্ডু আর শামির কামব্যাক করা উচিত, তারা 27 ওয়ার্ল্ড কাপ অবধি সার্ভাইভ করে যাবে। আর ইফ শামি যদি না পারে তাহলে তার জায়গায় হর্ষিত রানা করতে পারবে টেম্পোরারিভাবে। তো এটাই আমার আপাতত এই গোটা সিরিজ থেকে আমার টেক অ্যাওয়েজ, যেগুলো আমি বলতে পারি যে কী টেক অ্যাওয়ে করা হয়েছে এই সিরিজ থেকে। এই টিমটা ডেফিনেটলি 27 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত করবে এবং কুলদীপ যাদবকে কিন্তু সাউথ আফ্রিকাতে পার্মানেন্ট জায়গা দিতে হবে, কারণ কুলদীপ যাদব সাউথ আফ্রিকাতে বিশাল ভালো করেছে এবং সেখানেও বেশি হেল্প পাবে। সো দ্যাটস ইট। খুব খুশির দিন আজকে, সবাই সেলিব্রেট করো এবং দেখা হচ্ছে বুধবার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া T20 নিয়ে।